হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং গার্ল মন্টিতে। তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল সিঙ্গাপুরে দিন শুরু করতে কার না ভালো লাগে বলো? তো সকালে নিচে ব্রেকফাস্ট করে তারপর রুহির এখন রুটিন হয়ে গেছে রোজ এখানে এসে খেলতে হবে। অ্যাকচুয়ালি আমরা যখন ব্যাংককে ছিলাম না, আমাদের যে রেসিডেন্সিটা ছিল তার নিচেও এরকম একটা প্লে এরিয়া ছিল, আর সেখানে ছোটবেলায় রুহি বেশ খেলা করত। এই জন্য ওর পুরনো স্মৃতিটা এখানে ফিরে পেয়েছে। তো তারপর আমরা বেরিয়ে গেলাম একটুখানি ঘুরতে। তো আমরা প্রথমে মেট্রোতে করেই কিন্তু এখানে সব জায়গাগুলো ভিজিট করছিলাম। তো আমরা আবারও কিন্তু চলে এসেছি মার্লিন দেখতে, কারণ সিঙ্গাপুরে আজকে আমাদের শেষ দিন। সত্যি ভাবো কতগুলো দিন আমরা এইভাবে সিঙ্গাপুর মালয়েশিয়ায় কাটিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা যখনই ফরেনে যাই না, তখন মিনিমাম 7-8 দিনের সময় নিয়ে যাই, তাহলে একটু আরামসে ঘোরা যায়। যদি সব জায়গায় 2-3 দিন করে থাকি তাহলে না প্রচুর ধকল হয়ে যায় শরীরের জন্য। আর যেহেতু বাচ্চা আছে সেই জন্য দেখো রুহির প্রথমেই এসে কতটা শরীর খারাপ করেছিল। একদিন তো ফুল রেস্টেই ছিল। যদি আমরা দিন হাতে না নিয়ে আসতাম তাহলে একদিনেই আমাদের কিছু না দেখেই চলে যেতে হতো। আর এখানে এসে না রুহি দারুণ মজা পেয়েছে। সত্যি বাচ্চাদের সাথে এইভাবে কোয়ালিটি টাইম মা বাবা ডেফিনেটলি স্পেন্ড করা উচিত। সিঙ্গাপুরে না প্রচণ্ড গরম ছিল, এই জন্য আমাদের বডিকে হাইড্রেটেড রাখার জন্য বারবার কিন্তু কিছু ড্রিঙ্কস খেতে হচ্ছিল। আর তোমরা জানো এখানে জলের দামের থেকে জুসের দাম কম, এই জন্য আমরা বারবার জুসই কিনে খাচ্ছিলাম। তারপর আমরা চলে আসি লিটল ইন্ডিয়াতে, আর এসেই কিন্তু পেট পুজো শুরু করে দেই। সত্যি আগে যদি জানতাম লিটল ইন্ডিয়ায় এত ভালো খাবার পাওয়া যায়, রোজ তো লিটল ইন্ডিয়ায় এসেই খেয়ে যেতাম। ইস কি যে ভালো লাগছিল এখানে ভাত খেয়ে। আর ও নিয়েছিল ধোসা, আর রুহির জন্য না একটুখানি আমি চেয়ে ঘি নিয়ে নিয়েছিলাম, যেটা দিয়েই ও কিন্তু ঘি আর পাঁপড় ভাজা দিয়েই খেয়ে নিয়েছে। তো আমাদের দুপুরের লাঞ্চটা বেশ ভালোই ছিল। আর এখানে না প্রচুর পরিমাণে সোনার দোকান ছিল। দেখো এগুলো ইমিটেশনের জুয়েলারি তোমাদের দেখলে মনে হবে, বাট এগুলো সবই সোনার দোকান। আর তারপর রুহি দেখলো এখানে মেহেন্দি পরিয়ে দিচ্ছে একটা মেয়ে। তো ও বললো ও নাকি পরবে। আর এই মেহেন্দিটা হলো ইনস্ট্যান্ট মেহেন্দি, যেটা একবার পরে নিলে জল দিয়ে ধুলেই কালার হয়ে যাবে। তো দারুণ সুন্দর একটা মেহেন্দি কিন্তু মেয়েটা ওকে পরিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর কালারও হয়েছে। বাট এইটুকু মেহেন্দি পরতে ওকে 500 টাকা নিয়েছে, চিন্তা করো। তো যাই হোক, তবুও ও মজা পেয়েছে, এটাই ভেবে আমাদের খুব ভালো লেগেছে। তারপর আমরা সন্ধ্যাবেলায় একটু রেস্ট নিয়ে আবারও কিন্তু বেরিয়ে পড়লাম নাইট সাফারির উদ্দেশ্যে। সিঙ্গাপুরে না আমার হাজবেন্ডের একজন ফ্রেন্ড থাকে, সেই বলল যে নাইট সাফারিটা যেন আমরা একদম মিস না করি। এখানে রাতের বেলায় গাড়িগুলো ঘোরাবে আমাদের জঙ্গলের ভেতর দিয়ে, আর জঙ্গলের পশু পাখি সব খোলা খোলায় হাঁটাচলা করতে থাকে। প্রথমে তো বেশ ব্যাপারটা অ্যাডভেঞ্চারাস মনে হলেও পরে না খুবই ভয় লাগছিল। দেখো রাতের এই চাঁদের আলোর অন্ধকারে সমস্ত পশু পাখি কিন্তু ছাড়া, আর আমরা গাড়িতে করে আস্তে আস্তে ঘুরছি। আমার তো খালি মনে হচ্ছিল যদি কোনো বাঘ বা হায়না এসে অ্যাটাক করে দেয় তাহলে আমাদের কি হবে। ব্যাপারটা কিন্তু একটু ভয়ানকও ছিল। বাট নিশ্চয়ই ওরা কোনো সেফটির তো ব্যবস্থা অবশ্যই করে থাকবে। বাট আমি তো কিছুই দেখছিলাম না, সব আমাদের সামনেই কিন্তু ঘোরাঘুরি করছিল। আর গাড়িটা না খুব আস্তে আস্তেই কিন্তু যাচ্ছিল। তারপর দেখো আমাদের এখানে ছবিগুলো প্রিন্ট করা হচ্ছিল, আর আমরা সেই ছবিটা আবার নিয়েও নিয়েছি। বাইরে এসে না এগুলো কিন্তু আমার নিতে বেশ ভালো লাগে, কারণ এগুলো ছবি পরে আর কিন্তু বের করা হয় না, সেই জন্য। তারপর রুহি এখানে কিছু পুতুল দেখছিল, আর একটা পুতুল ফাইনালিও কিন্তু নিয়েও নিয়েছে আবার। আর তারপর নাইট সাফারি করে আমরা চলে আসি হোটেলে আবার ড্রেস চেঞ্জ করি। ওর বন্ধুর সাথে না আজকে আমাদের ডিনারের প্ল্যান ছিল, এই জন্য। কারণ আজকেই যেহেতু সিঙ্গাপুরে আমাদের শেষ দিন, তো ওদের সাথে দেখা করে ভালো করে পার্টি করে মস্তি করে তারপর কালকে কিন্তু আমাদের রিটার্ন, মানে ভোরবেলায় আমাদের কিন্তু ফ্লাইট আছে। তো দেখো কত কিছু খাবার দাবার আমরা কিন্তু খেয়ে নিয়েছি, আর অনেক আড্ডাও কিন্তু দিয়েছিলাম। ওদেরও এই ছোট্ট ফ্যামিলিটা খুব সুন্দর, যার মধ্যে রয়েছে 2টো বেবি, আর যাদের সাথে রুহি প্রচন্ড কিন্তু মস্তিও করেছে। আর আজকেই হলো নেক্সট মর্নিং, ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। আর এখন বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। অনেকদিন ঘোরাঘুরির পর বাড়ি ফেরার মজাটাই সত্যি আলাদা।
এখন শুধুই মনে হচ্ছিল কখন বাড়িতে ঢুকবো। আর ফ্লাইটে আমাদের দেওয়া হয়েছিল চিকেন স্যান্ডউইচ, আর আমি না আবার পাকামো করে একটুখানি চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। হঠাৎ করে কেন জানি না মন হলো, আর এই চা নিয়ে হলো এক কাণ্ড। ওর পায়ে চা পড়ে পুরো সাদা জামা একদম লাল হয়ে গেছে। দেখো কি অবস্থা। আর ও তো আমাকে খালি বলছে, তুমি কেন যে এই চাটা নিতে গেলে আর আমার পায়ের মধ্যে ফেললে। এটা তো এখন আমারই ব্যবস্থা করতে হবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কোনোভাবে এই দাগ তোলা যায় কিনা। আর তারপর বাড়িতে ঢুকেই সকাল সকাল শুরু করে দিয়েছি আমি রান্না বান্না, কারণ আজকে আর আমি বাইরে খাবার খেতে চাচ্ছিলাম না। এই জন্য ডাল, ভাত, পনির, আলু ভাজা এই সব করেছি। সত্যি বাড়ির খাবার পেয়ে যে কি শান্তি কি বলবো তোমাদের। আর ফাইনালি বসে গেছি এখন তোমাদের সাথে শেয়ার করার জন্য যে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে কি কি কিনলাম। প্রচুর জিনিস কিন্তু কিনে নিয়ে এসেছি, তো এক এক করে তোমাদের সাথে সব দেখাচ্ছি। তো প্রথমেই দেখো এই যে মালয়েশিয়ার টাওয়ার, এগুলো কিনে নিয়ে এসেছি। এগুলো কয়েকটা কিনে নিয়ে এসেছি, সবাইকে গিফট দেওয়া যাবে। এই দেখো কি সুন্দর জিনিসটা, এই দেখো কত সুন্দর। প্রথমে তো অনেকগুলোই কিনে নিয়েছি, মানে দেখে এত ভালো লেগেছে জিনিসটা যে এটা সবাইকে দিলে সবাই খুব খুশি হবে। কিন্তু তারপরে হয়েছে মুশকিল, এত বড় বড় বক্স আনতে গিয়ে আমাদের ব্যাগের অবস্থা খারাপ, যে মানে কোথায় ঢোকাবো, কি করব। কেনার সময় তো খুব ভালো লাগে, সবার জন্য নিয়ে যাই, বাট তারপরে তো চাপ হয়। তো দেখো কতগুলো নিয়ে এসছি। এই দেখো এই যে এগুলো এই দেখো এতগুলো নিয়ে। যাই হোক, সবার ভালো লাগলেই আমাদেরও ভালো লাগবে, তাই না? হচ্ছে এই যে রুহির দেখো পুতুল, এগুলো না ও হচ্ছে ওখানে কিন্তু উইনার হয়েছে। তোমরা যারা ব্লগ গুলো দেখেছো তারা বুঝতে পারবে, ওখানে কতগুলো না গেম শো হয় যেখানে পুতুলগুলো রাখা থাকে। মানে মনে করো মাছ তুলতে হবে, ওটার মধ্যে পয়েন্ট দেওয়া থাকে। 3টে মাছ হয়তো তুলতে হবে, তাতে হয়তো 4 পয়েন্ট 5 পয়েন্ট, ও যত পয়েন্ট তুলবে সেই হিসাবে প্রাইজ পাবে। তো রুহি এই বড় একটা পুতুল কিন্তু পেয়ে গেছে, রুহি তুলেছে। এটা একটা, আর এটা পেয়েছে জেন্টিং থেকে। এটাকে এনেছে সিঙ্গাপুর থেকে, আর এটা মালয়েশিয়ায় জেন্টিং এ যখন গেছিল ওইখানে সিঙ্গাপুর থেকে কিনে নিয়েছি। এই যে এরকম একটা ঘন্টা ঠাকুরের জন্য, দেখো কি সুন্দর। কিনেছি প্রচুর পরিমাণে চকলেট, অনেক। তারপরে এইখানে দেখো বাচ্চা পার্টির জন্য জামা সব। তারপর নিয়ে এসেছি এইরকম কিছু পেন, যেগুলোর মধ্যে আই লাভ সিঙ্গাপুর লেখা। তারপর রুহি পেয়েছে এরকম একটা ব্যাগ, আমাদের সাথে দেখা করতে এসেছিল না, রুহির ফ্রেন্ড গিফট দিয়েছে। তারপর আমরা কিনে নিয়েছি গুলো চাবির রিং, কি রিং, এগুলো সব আমি না গোল্ডেন কালারেরই নিয়েছি। তারপরে নিয়ে এসেছি এই যে এরকম কতগুলো আয়না, এগুলো কাউকে গিফট দেওয়া যাবে, এই যে এরকম। তারপরে নিয়ে এসেছি পারফিউম গুলো না যা দারুন, বাট এত দাম। তারপর দেখো রুহি কিনেছে এরকম একটা ফ্যান, কি সুন্দর না, ছোট্ট পুচকু। এটা না অ্যাকচুয়ালি আমি কিনেছি মানে বাইরে ঘুরে এত গরম লাগছিল ওখানে, তো জানোই কেমন গরম। দেখো কি সুন্দর হাওয়া দেয়, পুরো আরাম লাগে। আর ব্যাগে ক্যারি করার জন্য, পরেও আমি ক্যারি করতে পারবো ব্যাগে, এই জন্য এটা কিনে নিয়েছি। তারপর রুহি আবার কিনেছে এরকম একটা ছোট্ট টাইগার। আমরা হচ্ছে নাইট সাফারিতে গেছিলাম না, ওই নাইট সাফারির ওখান থেকে এরকম একটা টাইগার, ছোট্ট বেবি। তারপর এটা প্রথমেই গিয়েই কিনেছে, মানে ওর একটা হাতে ডল লাগবেই, কিছু মানে নিয়ে ঘুরবে ওটাকে। ওই কিনে নিয়েছি যেটা সিঙ্গাপুরের আইকনটা লাগানো আছে। এখানে একটা ব্যাগে লাগানোর একটা জিনিস কিনে নিয়েছি, এই যে সিঙ্গাপুরের দেখো এখানেও আইকনটা আছে। এগুলো না প্রচুর দাম সিঙ্গাপুরের জিনিসের, বাপরে বাপ। সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে কোনো কিছু হাতই দেওয়া যায় না। তারপরে ফাইনালি আমার জন্য কিনেছি এইরকম একটা লাক্সারি ব্যাগ। এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে কিনে দেখছিলাম, দেখতে এটা পছন্দ হয়ে গেল, তো এটা কিনে নিয়েছি। তারপরে রুহি কিনে নিয়েছে এই দেখো একটা সুন্দর জুতো, কিনেছে ক্যামেরা। এটা কি ভালো দেখো, এটার মধ্যে আবার এই যে এরকম লাইটও জ্বলে, লাইট জ্বললে না এটার ভিতরে যে গ্রাফিক্স গুলো আছে সেগুলো হচ্ছে ফাঁকা ওয়ালের মধ্যে পড়ে, ওগুলো আবার চেঞ্জও হয়। আর এই ছবিগুলোও না আমরা কিনে নিয়েছিলাম এক একটা মোমেন্ট ক্রিয়েট করার সময়। আজকের এই ভিডিওটা অবশ্যই লাইক করো, পারলে শেয়ারও করে দিও একটু, আর কমেন্টে জানিও তোমাদের ফিডব্যাক।